হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা শুরু করছি আমাদের ভেদ চ্যাপ্টারের 16 দাগের অঙ্ক দিয়ে। তো 16 এর এই 5টা অঙ্ক এখানে আছে। এই 5টা অঙ্ক আমরা এখানে এই ভিডিওতে আজকে সলভ করব এবং সেগুলো বুঝবো যে কিভাবে তোমরা এটাকে খুব সহজে সলভ করতে পারো। তো প্রথমে দেখো, একটা একের দাগে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে বলা আছে যে এক্স ভার্সেস 1/y হলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে। তো প্রথমে আমি এখানে লিখে নিই এক্স ভার্সেস 1/y। তাহলে আমরা ধরতে পারি যে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, অর্থাৎ এখানে কোনো সংখ্যা নেই মানে 1 ধরে নেব। তাহলে এখানে হয়ে যাবে এক্স বাই 1, আর এখানে কে ইন্টু 1 মানে কে, আর ওয়াই ইন্টু 1 মানে ওয়াই। অর্থাৎ আমরা যদি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ এটা হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই, আর এদিকটা হয়ে যাবে কে ইন্টু 1, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটা 1 না, এটা হবে কে, কে ইন্টু 1 মানে কে। এবার দেখো এখানে কোনটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু একটা 1 আছে, এখানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক আছে। অশূন্য ধ্রুবক মানে কি? কে। তো আমরা এখানে লিখে দেবো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু এটা অবজেক্টিভ অঙ্ক, এত কিছু লেখার দরকার নেই, মোটামুটি অঙ্কটা করে এই অপশানটা বুঝতে পারলেই হবে। তো আমাদের প্রথম যে অঙ্কটা ছিল, এটার অপশান হচ্ছে ডি, অর্থাৎ ডি এর উত্তরটা হবে সঠিক উত্তর। এবার আমরা দেখব 2 দাগের অঙ্ক। এবার 2 অঙ্কটায় কি বলা আছে দেখো, এখানে বলা হয়েছে যদি এক্স ভার্সেস ওয়াই হয় তখন এই 4টে রিলেশনের মধ্যে কোনটা সঠিক হবে। তো আমরা প্রথমে 2টা লিখি এক্স ভার্সেস ওয়াই। এবার এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই, বা কে হলো ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে দেখো কি কি দেওয়া আছে, একটা স্কোয়ার কিউব, একটা কিউব স্কোয়ার, একটা এক্স, আবার এদিকে কিউব, এদিকে এক্স স্কোয়ার, এদিকে ওয়াই স্কোয়ার। আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে কি পাবো, এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই যে এক্স স্কোয়ার পেলাম, এখানে কে স্কোয়ার আর এটা সমান চিহ্ন, দুটোকে মিলিয়ে আমরা লিখতে পারি কি ধ্রুবক, ধ্রুবক না, এটা হবে ভেদ চিহ্ন লিখতে পারি, আর এখানে হবে ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমাদের যে উত্তর হলো সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা হবে এই ডি এর উত্তরটা। দেখো এটা না করেও বোঝা যেতে পারতো, কারণ আমরা এটাকে সমান চিহ্ন হিসাবে যদি ধরে নিচ্ছি এটা ভেদ চিহ্ন নেই, এটা সমান চিহ্ন আছে। তো এখন যদি এটা সমান চিহ্ন থাকে, তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি, ধরো এখানে স্কোয়ার আছে, আমি যদি এদিকে স্কোয়ার করি তাহলে এদিকেও কি হবে, স্কোয়ার হবে, কিন্তু এখানে আছে কিউব, অর্থাৎ এই অপশানটা হবে না। এবার এই দিকটা যদি আমি একে কিউব করি, উভয় পক্ষে ঘন করে পাই বা কিউব করে পাই যদি করতাম, তখন এ পাশটা কিউব হলে এদিকেও কিউব হতো, কিন্তু এখানে কি আছে কিউব, এদিকে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ এটাও হবে না। এবার এখানে এক্স এর সাথে তো আমি দেখতেই পাচ্ছি ওয়াই আছে, তো ওয়াই কিউব তো কখনো হতেই পারে না, অর্থাৎ এই অপশানটাও হবে না। অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার, এইটাই হবে আমাদের সঠিক উত্তর। তো এই অঙ্কটা না করে আমরা জাস্ট টিক মারতে পারি, যে আমরা দেখেই বুঝতে পারছি যে এই ডি এর উত্তরটাই হবে সঠিক উত্তর। এবার আমরা করব 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা দেখো, এখানে বলা আছে যে যদি এক্স, এখানে যে রিলেশনটা দেওয়া আছে এক্স ভার্সেস ওয়াই, এবং যখন ওয়াই ইজ ইকুয়াল টু 8 তখন এক্স ইজ ইকুয়াল টু 2 হবে। অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 8 যখন এক্স ইজ ইকুয়াল টু 2, তো এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান কত হবে, 8 হবে। তো আমরা প্রথমে এই রিলেশনে এটাকে বসাবো। প্রথমে দেওয়া আছে এক্স ভার্সেস ওয়াই, এটাকে লিখবো এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। এবার বলেছে যখন এক্স ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে বসাবো 2, কেটা থাকবে, তখন ওয়াই ইজ ইকুয়াল টু হবে 8, অর্থাৎ এখানে বসাবো 8। তো আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি 8k ইজ ইকুয়াল টু 2, বা কে ইজ ইকুয়াল টু 2/8 বা 1/4। তো আমরা পেয়ে গেলাম কে ইজ ইকুয়াল টু 1/4। এবার আমরা যখন এই মানটা বসাবো, অর্থাৎ এখানে বলেছে y ইজ ইকুয়াল টু 16 হলে x এর মান কত। তো y এর মান প্রথমে আমরা এই সমীকরণটা বসিয়ে নিই, x ইজ ইকুয়াল টু কে ওয়াই। এবার k এর মান পেয়ে গেলাম 1/4, আর বলে দিয়েছে যে যখন y ইজ ইকুয়াল টু 16 তখন x এর মান কত, এটা বার করতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখে দেবো 16, এটা কাটলে পাচ্ছি 4, অর্থাৎ আমরা পেয়ে গেলাম
এক্স এর ভ্যালু 4, তো এখানে আমার উত্তর হবে বি, এক্স এর ভ্যালু হচ্ছে 4। চলো এবার তাড়াতাড়ি করে এবার 3 নম্বরের অঙ্কটা দেখে নিই। 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলা আছে যে x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার যখন y ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং y ইজ ইকুয়াল টু 4 যখন x ইজ ইকুয়াল টু 8। তো যদি x এর মান 8 হয় তাহলে y এর মান কত হবে? 4 হবে। আর এখানে এই যে ভেদের একটা সমীকরণ বা রিলেশন এখানে দেয়া আছে, তো এটাকে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে লিখব 4 এর এটা x ভার্সেস y স্কোয়ার বা x ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এবার যে ভ্যালুগুলো দেওয়া আছে x 8 y 4, তো আমরা লিখব x এর জায়গায় 8 y ইজ ইকুয়াল টু 4 আর তার মাথায় একটা স্কোয়ার আছে, ঠিক আছে। এবার 8 কে আর 4 4 16, তো এবার আমরা কে এর দিকটাকে বাঁ দিকে নিয়ে যাব, অর্থাৎ কে ইন্টু 16 এখানে থাকবে আর 8টাকে এদিকে রাখবো ডান দিকে, অর্থাৎ কে এর ভ্যালু হবে 8/16 বা 1 8, 8 দিয়ে কাটলে 8 1 8, 8 2 16, এটা হবে 2, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1/2। এবার কে এর ভ্যালু যে 1/2 পেলাম আমরা এই সমীকরণে আবার বসাবো x ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এখন কি বলেছে যে x এর ভ্যালু যদি 32 হয়, x এর ভ্যালু কত? 32 হলে y এর ধনাত্মক মান কত? তো x এর ভ্যালুকে আমরা 32 বসিয়ে দিই, কে এর ভ্যালুকে 1/2 বসিয়ে দিই এবং y এর কে ওয়াই স্কোয়ার থাক। এবার এটাকে ওদিকে নিয়ে যাই, 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। জাস্ট আমরা কি করলাম, এটাকে টার্ন করে দিলাম এই পাশে সমস্ত কিছু এদিকে এবং এদিকেরটা এদিকে গেল। এবার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 32 ইন্টু 2, কারণ এটা এখানে ভাগ আছে, নিচে আছে মানে ভাগ, ওপাশে গেলে এটা গুণ আকারে থাকবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 32 দুগুণে 64, 32 দুগুণে 64, অর্থাৎ ওয়াই এর মান পাবো আমরা প্লাস মাইনাস √64। তো প্লাস মাইনাস 64 রুট করলে আমরা পাবো 8 ইন্টু 8 মানে 8। তো ওয়াই এর ভ্যালু বেরোলো +8 এবং -8। এবার উত্তরটা কি বলেছে যে ওয়াই এর ধনাত্মক মান কত? ধনাত্মক মান কি? প্লাসের মান। তো অতএব ওয়াই সমান সমান হয়ে যাবে শুধু +8, মাইনাসটা নেওয়ার দরকার নেই এখানে, যেহেতু আমাদেরকে শুধুমাত্র ধনাত্মক মান বার করতে বলেছে, অর্থাৎ এখানে উত্তর হবে বি এর অপশন, ঠিক আছে। চলো এবার লাস্টে 5এরটা করে নিই। 5এর অঙ্কটা দেখো দেওয়া আছে এখানে 3টে রিলেশন, একটা হচ্ছে y মাইনাস জেড ভার্সেস 1/x, z মাইনাস এক্স ভার্সেস 1/y এবং x মাইনাস ওয়াই ভার্সেস 1/z। এবার এখানে 3টে রিলেশন আছে, তো আমরা 3টেকেই লিখবো y মাইনাস জেড ভার্সেস 1/x বা y মাইনাস জেড ইকুয়ালস টু k1 1/x। এটা হলো 1 নাম্বার। এবার আচ্ছা 1 নাম্বার এখন দেবো না, আমরা কি করি যে এই পার্টটাকে যেহেতু, আচ্ছা একবার জিনিস দেখে নাও একটা, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি মানে কি? যোগফল। 3টে ভেদ ধ্রুবককে আমাকে যোগ করতে হবে, তাহলে এখানকার ভেদ ধ্রুবকের মানটা আমরা আগে বার করে নিই। ঠিক একইভাবে আমরা এই রিলেশন থেকেও ভেদ ধ্রুবকের মান বার করব, এখান থেকেও বার করব এবং 3টে ভেদ ধ্রুবককে আমরা কি করব? যোগ করে দেব। তো আমরা প্রথমে এখান থেকে এই এক্সটাকে এদিকটা নিয়ে যাই, অর্থাৎ এক্স চলে যাবে গুণ হয়ে, y মাইনাস জেড হবে এখানে, এদিকটা হবে k1 বা এক্স ওয়াই, এটাকে যদি ব্র্যাকেট ওপেন করে দিই এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইজ ইকুয়াল টু k1। এটা হলো আমাদের 1 নাম্বার। তারপরে 2 নাম্বার কি আছে? 2 নাম্বার দেওয়া আছে z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 ভার্সেস 1/y বা z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2। আগেরটা ধরেছিলাম k1, এখন ধরলাম k2, এটা হবে 1/y। ঠিক একইভাবে এই ওয়াইটাকে ওপাশে নিয়ে যাব, অর্থাৎ y এর সাথে মাল্টিপ্লাই হবে z মাইনাস এক্স ইকুয়াল টু k2 বা yz মাইনাস xy। এই দুটোকে গুণ করলে xy পাচ্ছি, এই দুটোকে গুণ করে আমরা yz পাচ্ছি ইজ ইকুয়াল টু k2। এটাকে আমরা লিখবো 2 নাম্বার। এবং লাস্টে যেটা দেওয়া আছে x মাইনাস ওয়াই, 3 নাম্বার হচ্ছে x মাইনাস ওয়াই ভার্সেস 1/z। এটাকে লিখবো x মাইনাস ওয়াই ইকুয়ালস টু k3 1/z
আবার জেডটাকে ডান দিকে বাঁ দিকে নিয়ে যাব, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে থ্রি বা এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু কে থ্রি। তো এটা হয়ে গেল আমাদের 3 নম্বর সমীকরণ। এবার এই 1, 2 আর 3কে যদি আমরা যোগ করে দিই, এখানে লিখবো অতএব k1 প্লাস k2 প্লাস k3 ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগফল, তিনটেকে যোগ করলাম। k1 এর মান বসাবো, k1 এর মান কত ছিল এখানে, এটা হচ্ছে k1, k1 এর মান হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা হয়ে গেল। এবার প্লাস k2 এর মান, k2 এর মান দেখো এটা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তারপরে আবার প্লাস দেবো, প্লাস দিয়ে লিখবো এটা k3 এর মান, k3 এর মান কত, এক্স জেড মাইনাস ওয়াই জেড, তো এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এক্স জেড দেখো এখানেও এক্স জেড, এটা মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে গেল, ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমরা পেলাম 0। অতএব আমরা বলতে পারি যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হবে 0 বা 1 নম্বরের অপশান। তো এই হলো আমাদের এমসিকিউ টাইপের 16 দাগে 5টা অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এগুলো ঘরে প্র্যাকটিস করো, এটা পরীক্ষায় আসতে পারে। যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে কমেন্টসে লেখো, অবশ্যই আমি তোমাদের সেই ডাউটটাকে আবার ক্লিয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।